প্রায় ৩৫ লাখ বাংলাদেশির বসবাস সৌদি আরবে। এর মধ্যে কেউ কেউ পরিশ্রম, সততা এবং দক্ষতা দিয়ে এনেছেন ঈর্ষণীয় সফলতা। এদের মধ্যে একজন কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ ইউসুফ আলী দোবাসী। প্রায় দীর্ঘ ৪০ বছর সৌদিতে আছেন। সৌদিতে বিনিয়োগ করে এখন তিনি সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা। জেদ্দা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বাহারা এলাকায় কোল্ড স্টোর গড়ে তুলেছেন তিনি। অনেকগুলো কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হলো আল আবের কোল্ড স্টোর। বাংলাদেশ থেকে ইলিশ, রুই, কাতল সহ নানা প্রজাতির মাছ আমদানি করে এখানে রাখেন তিনি। 1984 থেকে এ পর্যন্ত দুবাই, সৌদি আরবে আর অন্যান্য বিভিন্ন দেশের সঙ্গে মিলিয়ে চলাই আসছিলাম। আলহামদুলিল্লাহ ব্যবসা আরম্ভ করছি আমি 1993 থেকে। ব্যবসা আমরা আগে আছি মানে ড্রাই ফ্রুট সঙ্গে মিলাই পালসেস অ্যান্ড স্পাইসেস। পরবর্তী আমরা মাছের মধ্যে ঢুকে গেলাম 1996-এর মধ্যে। ব্যবসা যে আমরা করি এটা হচ্ছে সি ফুড মেইনলি। এখন আরও অন্যান্য ব্যবসা আছে আশেপাশে। তাই সি ফুডের মধ্যে আমরা মনে করম মাছটা ইম্পোর্ট করতে গেলে যেমন আমার খাদ্যর দরকার, আমরা দেশের জন্য কী কী মাছ আমরা দেশে খাই এগুলো সংগ্রহ করতে গেলে আমার অনেক বেশি তো মাল ইম্পোর্ট করতে হয়। তাহলে আমরা তো বাংলাদেশি আইটেম বাংলাদেশের মধ্যে যা পাই যা করতে পারি, যা আমরা এখানে সম্ভব আছে মানুষের সার্ভাইভ করতে পারবো, এভাবে আমরা নিয়ে আসি চাহিদা মাছটা। বাকি দেখুন কি অন্য চাহিদা মাছ আছে, যেমন কি রুই মাছ আমরা বাংলাদেশের প্রিয় আইটেম, ইলিশ মাছ প্রিয় আইটেম। তা বাংলাদেশের থেকে এক্সপোর্ট দিচ্ছে না, আর ইলিশ মাছও এক্সপোর্ট দিচ্ছে না, কারণে অন্য অন্য দেশেতে নিয়ে আসতে হয়। যেমন পাশাপাশি বর্মা আছে, তাহলে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ভিয়েতনাম, থাইল্যান্ড, কি হয় মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া, তাইওয়ান থেকে পর্যন্ত। পুরো সৌদিতে তাদের বিক্রয় কর্মী রয়েছে। বর্তমানে তার কোম্পানিতে ২৫০ শ্রমিক কাজ করেন, তার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। অ্যাকচুয়ালি আমরা এখানে তো আমরা যা বাংলাদেশিদের সঙ্গে আমরা একটু মানে খুবই ইন্টারেস্ট কেন, আর আমরা বাংলাদেশি এখনও আমরা বাংলাদেশি যেমন পরিশ্রম করে যেভাবে কাজ করাইতে পারি আর কেউ করে পারতে হয় না। সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আব্দুর রহমান কোল্ড স্টোরটি পরিদর্শন করে বলেন, সৌদির বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের অনেক সম্ভাবনা রয়েছে। এখানে আধুনিকভাবে ওনার এখানে যে মাছ সংরক্ষণ করার যে সিস্টেমটা সম্পূর্ণ আধুনিকভাবে, এবং ওনার কর্মকাণ্ড এবং ওনার অফিসিয়াল যে সেটআপটা সেটা বাংলাদেশিদের মধ্যে আমি মনে করি যে এটা সবচেয়ে সর্ববৃহৎ কোম্পানি, এবং উনি বড় আকারে ব্যবসা করতেছেন, এবং ওনার এখানে যারা কাজ করতেছেন তাদের মধ্যে প্রায় 75% বাংলাদেশি লোকজন কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, ওনার ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছেন। উনি এখন আরেকটি নতুন কোম্পানি করতেছেন যেখানে এক্সাম্পল ওনাদের এখানে মনে করেন যে আপনার আল কবিরের আদলে এখানে সমস্ত অ্যারাবিয়ান ফুডগুলো ওনার প্রসেসিং শুরু করবেন আগামী সম্ভবত 2 থেকে 3 মাসের মাধ্যমে। এবং বাংলাদেশ সরকার কাছে আমাদের উদারত আহ্বান থাকবে এই সমস্ত বড় বড় আমাদের ইনভেস্টর এবং ব্যবসায়ীদেরকে, যাতে করে বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস শুরু করে, এবং তার পাশাপাশি যে ঢাকা এয়ারপোর্টে এই সমস্ত ইনভেস্টরদেরকে স্পেশালি ভিআইপি সার্ভিস দিয়ে, যাতে করে ওনারা যেন গ্রিন চ্যানেল দিয়ে যেন বাংলাদেশে যেন যাওয়া আসা করতে পারে। আগামী দিনে এই সমস্ত ইনভেস্টরদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সিআইপি হিসেবে যাতে করে বাংলাদেশে ঘোষণা করা হয়। বাংলাদেশ দূতাবাসের সাবেক ইকোনমিক কাউন্সিলর ও যুগ্ম সচিব আবুল হাসান বলেন, বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। الله يحييكم. عندنا في مصنع الايسو بريل عندي انا وشريكي الشيخ يوسف। বাংলাদেশিদের উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ আল আবের কোল্ড স্টোরের পার্টনার সৌদি নাগরিক। এবং এখানে আমাদের জনাব ইউসুফ সাহেব একজন ইনভেস্টর। আমরা দেখছি যে সৌদি গভর্নমেন্ট যে ইনভেস্টরের বাংলাদেশিদের সুযোগ দিয়েছেন, বাংলাদেশে যদি এখন আমরা একটা ফ্রি জোন ব্যবস্থা করতে পারি, তাহলে এখানে প্রতি মাসে ওনারা 120 মিলিয়ন মার্কিন ডলার শুধু সৌদি আরবেই তারা রপ্তানি করতে পারবেন বাংলাদেশ থেকে। সুতরাং আমরা এই ধরনের ফ্যাসিলিটিস আমাদের সরকার দিতে আগ্রহী। আমি আজকে এখানে দেখে গেলাম, এবং আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে আমাদের সরকার এই ধরনের একটা ব্যবস্থা এখানে করবেন। একটা হলো তারা ফ্রি জোন পাবেন, আরেকটা হলো আপনার তারা এয়ারপোর্ট ফ্যাসিলিটিস যেটা চাচ্ছেন সেটা পাবেন, এবং ওয়ান স্টপ সার্ভিস যেটা আমরা ইতিমধ্যে বলছি সেটাও তারা পাবেন। এগুলো যদি অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, তাহলে এখানে সৌদিতে আমাদের যে ইনভেস্টার্স যে ফোরাম আছে তারা খুব দ্রুত আপনার এগিয়ে যেতে পারবে। আমরা মনে করছি যে শুধু ইনভেস্টার্স ফোরামের আওতায় আমাদের ছোট ছোট যে ব্যবসায়ী যারা আছেন তারাও এখানে একত্রিত হতে পারবেন, এবং আমরা বাংলাদেশের ইকোনমিতে রেমিটেন্সের পাশাপাশি একটা আপনার বৈধ
ব্যবসায়িক একটা কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে যাবে বলে আমরা আশা করি। আরেকটি নতুন কোম্পানি অতি শিগগিরই চালু করতে যাচ্ছেন দানবীর হিসেবেও পরিচিত ইউসুফ আলী দোবাসী, যেখানে কর্মসংস্থান হবে বাংলাদেশি কর্মীদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।